মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে অদ্ভুতভাবে তাকেই তারা সবচেয়ে বেশি এড়িয়ে চলে। মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, দূরে থাকার অজুহাত খোঁজে, কিন্তু রাতের নিঃশব্দে একটাই নাম ঘুরে ফিরে আসে তার মাথায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি কোনোদিন বুঝতেই পারবে না ভালোবাসা কেন কখনো কখনো দূরত্ব হয়ে দাঁড়ায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই কথাগুলো ফিল্টার করা না, এগুলো বাস্তব। যদি কখনো মনে হয়ে থাকে আমি এত ভালোবাসলাম তবুও সে দূরে কেন, তাহলে এখনই ভিডিওতে লাইক দাও, আর এমন বাস্তব কথা আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ১. যাকে হারানোর ভয় সবচেয়ে বেশি তার কাছেই মেয়েরা সবচেয়ে বেশি দেওয়াল তোলে। মেয়েরা যখন সত্যি ভালোবাসে তখন সেই ভালোবাসা তাদের কাছে সুখের চেয়ে ভয় হয়ে দাঁড়ায়, কারণ তারা জানে এই মানুষটা চলে গেলে আর কিছুই আগের মতো থাকবে না। এই ভয় থেকেই শুরু হয় দূরত্ব। সেভাবে আমি যদি বেশি কাছে যাই, যদি সবটা দিয়ে দিই, আর সে যদি একদিন ছেড়ে যায়, এই ভয়টা তাকে শক্ত করে না, এই ভয় তাকে ঠান্ডা অভিনয় করতে শেখায়। সে কম কথা বলে, কম আগ্রহ দেখায়, কারণ সে মনে মনে নিজেকে প্রস্তুত করে, চলে গেলেও যেন আমি ভেঙে না পড়ি। কিন্তু সত্যিটা কি জানো? সে দূরে থাকে কারণ সে দুর্বল, সে দূরে থাকে কারণ সে হেরে যেতে ভয় পায়, সে দূরে থাকে কারণ তুমি তার সবচেয়ে নরম জায়গাটা ছুঁয়ে ফেলেছ। যাকে সে পাত্তা দেয় না তার সামনে সে ফ্রি, যাকে সে ভালোবাসে তার সামনে সে সব সময় সতর্ক। এই দূরত্ব ভালোবাসার অভাব না, এই দূরত্ব ভালোবাসার প্রতিরক্ষা ব্যবস্থা। যদি এই কথাটা তোমার জীবনের সঙ্গে মিলে যায়, একটা লাইক দাও, কারণ অনেকেই এই সত্যটা স্বীকার করতে পারে না। ২. মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার সামনে নিজেকে ছোট মনে করে। মেয়েরা ভালোবাসলে শুধু মানুষটাকে না, নিজেকেও প্রশ্ন করতে শুরু করে। সে ভাবে, আমি কি যথেষ্ট? আমি কি ওর লেভেলের? ও কি একদিন বুঝে যাবে আমি এতটা পারফেক্ট না? এই প্রশ্নগুলো তাকে ধীরে ধীরে চুপ করিয়ে দেয়। সে চায় না তুমি তার দুর্বলতা দেখো, সে চায় না তুমি জানো সে কতটা ইনসিকিউর। তাই সে দূরে থাকে, কারণ দূরে থাকলে তাকে নিজের অসম্পূর্ণ দিকগুলো লুকোতে হয় না। মজার ব্যাপার জানো, যে ছেলেটাকে সে ভালোবাসে না তার সামনে সে কনফিডেন্ট, আর যাকে সে ভালোবাসে তার সামনে সে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ ভালোবাসা মানে নিজেকে উন্মুক্ত করে দেওয়া। আর মেয়েরা জানে উন্মুক্ত হলে সবচেয়ে বেশি আঘাত লাগে, তাই সে দেওয়াল তোলে, দূরত্ব রাখে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভাঙে। যদি কখনো কোনো মেয়ে তোমার সামনে অকারণে চুপ হয়ে যায়, এই ভিডিওটা সেভ করে রাখো, একদিন এর মানে বুঝতে কাজে লাগবে। ভালোবাসা প্রকাশ করলে পাওয়ার হারানোর ভয়, এই জায়গায় মেয়েরা সবচেয়ে বেশি দূরে সরে যায়। মেয়েরা খুব ভালো করেই জানে যে আগে বেশি ভালোবাসা দেখায় সেই শেষে সবচেয়ে বেশি কাঁদে। এই ভয়টা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আগের অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক, আর সেই রাতগুলো যেখানে কাউকে মিস করে তারা একা কেঁদেছে। তাই যখন কোনো ছেলেকে তারা সত্যিই ভালোবাসে তখন তারা নিজেদের থামিয়ে দেয়। সে ভাবে, আমি যদি আগে বলি, আমি যদি বেশি আগ্রহ দেখায়, ও যদি ধরে নেয় আমি অলরেডি ওর, এই ভাবনাটা তাকে দূরে ঠেলে দেয়। কারণ মেয়েরা জানে ভালোবাসায় যে নিজেকে পুরো খুলে দেয় সেই শেষে সবচেয়ে বেশি কন্ট্রোল হারায়। তাই সে ঠান্ডা থাকে, ডিলে রিপ্লাই দেয়, কখনো কখনো ইচ্ছে করেই দূরে থাকে, শুধু এই জন্য যাতে তুমি বুঝে না ফেলো সে তোমাকে কতটা চায়। এই দূরত্ব কোনো গেম না, এই দূরত্ব নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা। যদি কখনো মনে হয় ও ইচ্ছে করেই আমাকে ইগনোর করছে, এই জায়গাটা মাথায় রাখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কারণ এই সত্যটা অনেকের গায়ে লাগে। মেয়েদের নীরব আত্মসম্মান যুদ্ধ, যেটা কেউ দেখে না। মেয়েরা অনেক সময় দূরে থাকে কারণ তারা নিজের সাথে লড়াই করে। সে ভাবে, আমি কি নিজেকে হারিয়ে ফেলছি? আমি কি শুধু ওর জন্য বাঁচছি? আমি কি খুব বেশি নরম হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো তাকে থামিয়ে দেয়। মেয়েরা ভালোবাসলেও নিজের আত্মসম্মান হারাতে চায় না। সে চায় না তুমি ভাবো সে তোমার উপর ডিপেন্ডেন্ট, সে চায় না তুমি ভাবো সে তোমাকে ছাড়া কিছুই না। তাই সে দূরে থাকে, নিজেকে ব্যস্ত দেখায়, নিজের একটা শক্ত ভার্সন তৈরি করে। কিন্তু সত্যিটা কি? এই শক্ত মেয়েটাই রাতে ফোনটা হাতে নিয়ে তোমার নামটা চেক করে। এই দূরে থাকা মেয়েটাই তোমার একটা মেসেজে সব দেয়াল ভেঙে ফেলতে পারে। কিন্তু সে তা হতে দেয় না,
কারণ আত্মসম্মান ভেঙে ভালোবাসা যাওয়ার সাহস সবাই রাখতে পারে না। যদি কখনো মনে হয় সে ইচ্ছে করেই আমাকে ইগনোর করছে, এই জায়গাটা মাথায় রাখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কারণ এই সত্যটা অনেকের গায়ে লাগে। যাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা তাকে দিয়েই নিজের ভালোবাসা পরীক্ষা নেয়। এটা এমন একটা সত্য যেটা মেয়েরা মুখে কখনো বলবে না, কিন্তু কাজের মাধ্যমে প্রতিদিন করে। মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে নিয়ে তারা সবচেয়ে বেশি ভয় পায়, আর সেই ভয় থেকেই জন্ম নেয় পরীক্ষা। সে হঠাৎ চুপ হয়ে যায়, মেসেজের রিপ্লাই দেয় দেরিতে, আগের মতো হাসে না, আলাপ ছোট করে ফেলে। তুমি ভাবো আমি কি কিছু ভুল করলাম, ও কি আগ্রহ হারিয়ে ফেলেছে? কিন্তু ভেতরে ভেতরে সে একটাই প্রশ্নের উত্তর খোঁজে, আমি দূরে গেলে তুমি থাকবে তো? এই পরীক্ষা কোনো খেলা না, এটা মেয়েদের আত্মরক্ষার পদ্ধতি। কারণ মেয়েরা জানে যে মানুষটা ভালো সময়েই থাকে সে খারাপ সময়েও থাকবে, এটার কোনো গ্যারান্টি নেই। তাই সে খারাপ সময়টা বানিয়ে দেখে। সে দেখে তুমি কি শুধু তার হাসির প্রেমে পড়েছ, নাকি তার নীরবতার সাথেও থাকতে পারো। সে চায় না তোমাকে কষ্ট দিতে, সে চায় নিশ্চিত হতে। এই পরীক্ষার সময় অনেক ছেলেই ধৈর্য হারিয়ে ফেলে। কেউ রাগ করে, কেউ অভিযোগ করে, কেউ বলে তুমি বদলে গেছো। আর এই একটা কথাই মেয়েটার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সে তখন বুঝে যায় তুমি তার পরিবর্তন বুঝলে, কিন্তু তার ভয়টা বুঝলে না। যে ছেলেটা পরীক্ষায় পাশ করে সে কিছু আলাদা করে না, সে চাপ দেয় না, সে অভিযোগ করে না, সে নিজেকে ছোটও করে না। সে শুধু সম্মান রেখে বলে আমি আছি। এই তিনটে শব্দ মেয়েদের কাছে সবচেয়ে শক্ত নিরাপত্তা। এই সময় মেয়েটা সবচেয়ে দুর্বল থাকে। সে নিজেও জানে না সে ঠিক না ভুল করছে। তার ভেতরে দুটো কণ্ঠ লড়াই করে। একটা বলে ওকে ছেড়ে দাও, বেশি আশা করো না, আর একটা বলে একবার বিশ্বাস করো। এই জায়গায় যদি তুমি নিজেকে প্রমাণ করতে যাও, বারবার ফোন করো, অভিযোগ করো, তাহলে সে আরও দূরে চলে যায়। কারণ সে তখন ভাবে আমি যদি ভেঙে পড়ি এই মানুষটা আমাকে সামলাতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের জায়গায় শান্ত থাকো, নিজের লাইফ চালাও, তার জন্য দরজা খোলা রাখো, তাহলে ধীরে ধীরে তার সব দেয়াল ভেঙে পড়ে। সে তখন বুঝে যায় এই মানুষটা আমাকে চায়, কিন্তু আমাকে ধরে রাখতে চায় না। আর মেয়েরা ঠিক এই মানুষটাকেই সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। এই পরীক্ষার শেষে মেয়েরা হঠাৎ বদলে যায়, হঠাৎ বেশি কথা বলে, হঠাৎ সময় দেয়, হঠাৎ যত্ন নেয়। আর তখন তুমি ভাবো এই মেয়েটা তো বদলে গেছে। না ভাই, সে বদলায়নি, সে শুধু নিশ্চিত হয়েছে। নিশ্চিত হয়েছে তুমি তাকে ভালোবাসো শুধু পাওয়ার জন্য না, থাকার জন্য। এই জন্যই যাকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তাকে দিয়েই তারা নিজের ভালোবাসা পরীক্ষা নেয়। কারণ একবার বিশ্বাস করে ফেললে মেয়েরা অর্ধেক ভালোবাসে না। এই কথাগুলো যদি তোমার জীবনের কোনো ঘটনার সঙ্গে মিলে যায়, একটা লাইক দাও। আর এমন বাস্তব গভীর ভালোবাসার গল্প আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে বলা হয় সেই কথাগুলো যেগুলো মানুষ অনুভব করে কিন্তু বলতে পারে না।